হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। খুবই সুস্বাদু এবং একদম ভিন্নভাবে একটি মাছের রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে রেসিপিটি করতে আমার কি কি লাগছে একবার দেখে নেই। তো এই ফিশ কারিটি করতে এখানে আমি নিয়েছি রুই মাছ। এখানে আমি 4 পিস বড় রুই মাছ নিয়েছি। আর আমার যা লাগবে আমি এখানে নিয়েছি ফ্রেশ এবং একদম দেশি সর্ষে পাতা। এখানে আমি পাতা ডাঁটা দুইটাই নিয়েছি, সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ যেটা আমি বলি, মাছ এখানে আপনারা যে কোনো নরম মাছ দিয়ে রান্না করতে পারেন, রুই কাতলা যে কোনো মাছ দিয়ে অথবা মৃগেল মাছ দিয়ে। তবে আমি এখানে রুই মাছটা নিয়েছি। তো রুই মাছটাকে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিব আগে। তো ভালো করে মেখে আমি ভেজে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখন ভাজার জন্য একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব। আর মাছটা তো ভাজা সবাই জানে, এটা শেখানোর কিচ্ছু নাই। তবে যে যেরকম পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নিব। তবে আপনারা চাইলে আর একটু কড়া ভাজা করতে পারেন অথবা হালকা ভাজাও রাখতে পারেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার উল্টানো হয়ে গিয়েছে। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব সবগুলো মাছ। আর আমি এখানে মাছটাকে কেটে নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন না কেটে নেওয়া, তাহলে আস্ত রান্না করতে পারেন। তো এই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে নিব এবং আমি এখানে মশলাগুলো ঢেলে দিব। এখন আমি লবণ দিয়ে দিব। আর পেঁয়াজের মধ্যে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, এজন্য আমি লবণটা আগেই দিই। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আমি দিয়েছি মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া, এবং আমি দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ রসুন বাটা বা রসুন কুচি। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি মরিচটা কম দিয়েছি, কারণ আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব, সেই কারণে আমি গুঁড়ো মরিচটা আমি কম দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি সর্ষে পাতাটা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ, এটা দেশি সর্ষে পাতা, খুবই কচি, এজন্য আমি ডাটা সহ ইউজ করলাম। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পরে দেখতেই পারবেন অর্ধেক হয়ে আসবে। তো এই তো 2 থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটু কষে অল্প হয়ে আসছে। তো আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি আমি ইউজ করেছি। যেহেতু এটা মাছের ঝোল, আমি একটু ঝোলই রাখবো। তবে আপনারা যদি শুকনো পছন্দ করেন তাহলে আপনারা একটু পানি কম দিতে পারেন। তবে এই তরকারিটি ঝোলের তরকারি মজা লাগে, ঝোল দিলেই ভালো লাগবে। তবে যার যার পছন্দ অনুযায়ী যে যতটুকু পছন্দ করেন ততটুকুই রাখবেন। অনেকে আবার ঝোল পছন্দ করেন না। তো এখন আমার সর্ষে পাতাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে ডেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। তো 4 থেকে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে আসছে আর তেলও উপরে উঠে আসছে। আর আরেকটা কথা বলে দিই, এখানে আমি কোনো ধনেপাতা ইউজ করতেছি না, কারণ হচ্ছে ধনেপাতা আমি দিলে এখানে সর্ষে পাতার ঘ্রাণটা থাকবে না।
তো এর জন্য আমি স্কিপ করেছি। তো আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, তারপর আমি নামিয়ে ফেলব। তো এই তো দেখতেই পাচ্ছেন তেমন ঝোল ছিল না। তো এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং খুবই ইজি রেসিপি সর্ষে পাতা দিয়ে মাছের ঝোল। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।